এতটুকুই আমার কষ্ট যে আমি আমার ছেলেমেয়ের লেগে কিছু করতে পারছি না। দেশবাসীর কাছে আমার অনুরোধ, আমাকে আপনারা সাহায্য সহযোগিতা করেন। আমি একটু সুস্থ হতে চাই এবং আমার ছেলেমেয়ে 3টাকে সুস্থভাবে পড়ালেখা করাতে চাই, তারাও যেন সুস্থ থাকে। এবং আমি আপনার জন্য দোয়া করব, নামাজও এদের কাছে এতটুকুই আমার অনুরোধ। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা চলে আসলাম রংপুরে। এমন একটি বোন, যে বোনটি যখন সুস্থ ছিল তখন কিন্তু তার স্বামী অসুস্থতার কারণে তাকে ফেলে চলে গেছেন। 5টি বছর ধরে তার এই সন্তান এবং ছেলেকে নিয়ে তিনি অনবরত কষ্ট করে গেছেন। আজ এমন একটি রোগ তার শরীরে বেঁধেছে যে একটির পর একটি কোনটি চিকিৎসা করবেন। অনেকদিন ধরে বাসায় পড়ে আছেন। সন্তানগুলাকে খাওয়াবেন নাকি নিজের চিকিৎসা করবেন? এমত অবস্থায় তিনি আমাদেরকে ফোন করার পর আমরা তাদের কাছে আসলাম। আর বিস্তারিত বিষয়গুলো তার মুখ থেকে শুনে চলুন দর্শক কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আমাদেরকে একটু বলবেন যে কি আসসালামু সমস্যা? আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি অসুস্থ, আমার শারীরিক সমস্যা এবং হাড়ের সমস্যাটা বেড়ে গেছে বেশি, শ্বাসকষ্ট, ডায়াবেটিস, প্রেশার দুটোই বেড়ে গেছে। এটা অপারেশন করতে অনেক টাকা লাগে, শরীরে রক্ত শূন্যটাও কম। ইদানিং ধরে মাথার যন্ত্রণাটা বেশি করতেছে, কাজকাম করতে পারতাছি না। আমি কাজকাম করতে চাই, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করেন। আমি একটু সুস্থ হতে চাই। আর আমার ছোটো মেয়ে, সে পড়ালেখা করে, তাদেরকে একটু পড়ালেখা করাতে চাই। আমার ছেলেটারও পড়ালেখা বন্ধ করাই দিছি, মেয়েটারও বন্ধ করাই দিছি, এখন পাচ্ছি না। এবং আমি একাই সংসার চালাই। অসুস্থর কথার কারণে আমি আর সংসারও চালাতে পারছি না, চিকিৎসাও করাতে পারছি না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করবেন। আমি আপনাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করব। বোন, আমাদেরকে একটু বলবেন, যখন আপনি সুস্থ ছিলেন তখনই কি আপনার স্বামী চলে যায়? না, তখন যায়নি, কিন্তু অসুস্থ হওয়ার পরে সে চলে গেছে রাগ হয়ে। সেও অসুস্থ, তারও অপারেশন করতে অনেক টাকা লাগে। তো এখন যে আপনার চিকিৎসা করতে কেমন টাকা লাগতে পারে, বা আপনার যদি কোনো কিছু হয়ে যায় তা সন্তানকে দেখার মতন কেউ থাকবে কিনা? না, আমি ছাড়া আমার সন্তানকে দেখার মতন কেউ নাই। আমি অসুস্থ হয়ে গেছি, আমার সন্তানের পাশে আমি ছাড়া কেউ আর নেই। এখন তা হচ্ছে, যদি আপনার কেউ দায়িত্ব নিতে চায়, নতুন করে আপনার সন্তানের দায়িত্ব নিতে চায়, আপনি কি সেই দায়িত্বটা দিবেন কিনা? আমার দায়িত্ব নেওয়ার দরকার নেই ভাই, আমার ছেলেমেয়ের দায়িত্ব নিলেই হবে। আমি এই বয়সে আর অসুস্থতা নিয়ে কেউ আর আমি বোঝা হতে চাই না। আমি একটু অসুস্থ হতে চাই, আমার ছেলেমেয়েটাকে একটু মানুষ করতে চাই, এতটুকুই। সংসার জীবনের আর আমি চাইতেছি না। মানে কি এমন কষ্ট পেয়েছেন যে আপনি সংসার জীবন আর ফিরে যেতে চান না, সন্তান নিয়ে থাকতে? আমার সন্তান 3টে আছে, তার মুখের দিকে তাকিয়ে আমি থাকতে চাই। আর স্বামী আমি করবো ভাই, অসুস্থতা চলে গেছে, অসুস্থ হয়ে গেছে এই দেখে এখন দ্বিতীয় আসলে রাখতে চাই। আপনারা এই ভিডিওটি শুনলেন যে একজন যত জানি স্বামী সে বলতে চায়, কিন্তু এই বোনটি তার স্বামী চায় না, চায় তার সন্তানগুলার পাশে থাকতে। যে জীবন দশায় যদি দেখে যেতে পারেন যে সন্তানগুলার দায়িত্ব নিয়েছেন, তাতে তিনি শান্তি পাচ্ছেন। আর বোনটির পাশে দাঁড়াতে যদি না পারেন, অন্ততবারের জন্য শান্তি। আর ভিডিওটি একটু একজন অসহায় বা অসহায় পরিবারের সন্তানকে, তার মাকে যদি বাঁচাতে পারে, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বড় একটি কারণ হলো, এই মা যদি বেঁচে না থাকে তাহলে এই মেয়েটিরও ছোট মেয়ে, তার বড় একটি বোন আছে, আর একটি ছেলে আছে। এই সন্তানগুলা কিন্তু এতিম হবে না, বাবা থাকতেও। আর মা তার পাশে থেকেও কিছু করতে পারছে না। আপনার সাথে কোনো যোগাযোগের মাধ্যম রয়েছে কিনা? না না, কে যোগাযোগের মাধ্যম নেই। কি নাম আপনার? আমার নাম শাহানা। শুধু আমার মারা কেউ করে না। পরিবারে কেউ নাই যে আপনাকে সহযোগিতা করবে? না ভাই, এতদিন বাবা দিয়ে আমরাই চালাইছিলাম। আমরা বোন 5 বোন 1 ভাই, আমরাই আমার বাবা মার সংসারটা চালাইছিলাম। কিন্তু বাবা মারা গেছে আজকে 5টা বছর, 6 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। আমার মা অসুস্থ, এখন আমার ছেলেকে এই কারণে আমার কাছে। আমরা ছাড়া আমার মারও কেউ নেই, আর আমি ছাড়া আমার সন্তানেরও কেউ নেই। আপনার সন্তানরা মানে তার বাবা থাকতো এতিমের মতন হয়ে। আপনার মোবাইল নাম্বারটা বলবেন? 01861190905।
আপনি ঘামাচ্ছেন এবং অনবরত চোখের পানি পড়ছে। অনেকের মানে এলো কান্না করে সব, কিন্তু আপনার কান্নার শব্দ হচ্ছে না, চোখের পানি পড়ছে। কি এমন কষ্ট হয়েছে ভিতরে একটু বলবেন? কষ্ট ভাই আমার একটাই, আমি অসুস্থ এবং আমার ছেলে মেয়ে না খেয়ে থাকে অনেক সময়, আবার বাবা থেকে যা না দেয় কিছু, এটি দিয়ে আমার সংসারে ছেলে মেয়েটাকে পড়ালেখা করাতে পারছি না।